আপনার একটা ভিডিও দেখছিলাম, বুঝছেন? এখন আসলে মূল ঘটনা কি, সিসি ক্যামেরা একটা ভিডিও দেখছিলাম এখানে। তো আমি জানি না কত হলো এই রূপগুলা থেকে আমি টাকা পাই। এই 2014 সালে তাদের সাথে আমি ডিট করি, আমি কিছু টাকা দিচ্ছি, বুঝছেন? জি 17,40,000 টাকা। এই লোকগুলা আমাকে এই তখন থেকে এই মামলা হামলা দিয়ে নির্যাতন করতেছে, জি ঠিক আছে? জি। গত গত মাসের এই 10 তারিখে এই মহিলা, মানে ওই লোকের ওই মহিলা এই আমাকে হঠাৎ করে আসি আমার এই ঘরের বাসার সামনে জি কাজ বন্ধ করতেছে। আমি দাঁড়াচ্ছি মাত্র, আমার দামাটা আমার চিঠি বললো, জি। প্লাস আমার ওয়াইফের ওজনে বললো। তো আমি আমার ওয়াইফকে সেভ করার জন্য তারে টপ্পা দিছি ওটা এরকম। আচ্ছা, ওরা ওই বাড়ির মালিক, আমি যে বাড়িতে ভাড়া থাকি ওরা। যে ওরা হচ্ছে বাড়ির মালিক আর আপনারা হচ্ছেন ভাড়াটিয়া, না? আমি হচ্ছি ভাড়াটি, রাইট। এখন আমার থেকে টাকা নিছে ওই, প্রথমত টাকা নিছে ব্যবসায়ী সংক্রান্ত দিচ্ছে, তারপরে টাকা নিছে বাড়ি ওই বন্ধক দিয়ে টাকা দিচ্ছে আর কি। যেমন এখন টাকাও দিচ্ছে না। এখন ওরা সবচেয়ে ওই খারাপ, মানে আগর আগর 2-3টা মামলা করছে আমার নামে তারা। ওই মামলাগুলো থেকে আমি অব্যাহতি পাইছি, ও মিশন পাইছি ওই লোকটা। জি হ্যালো, জি, বলেন, এই শুনতেছি। ওই ধনী ধনী আছেন, আরটি জনের নাম শুনছেন না? জি জি। 8 জনের সহযোগী, ও হচ্ছে 8 জনের সহযোগী। ঘটনাটা এটা কোথায়, জায়গা কোথায় এটা একটু? জায়গা হালিশহর যে ব্লক। আচ্ছা। আর আপনার সাথে যিনি ছিল উনি আপনার ওয়াইফ, না? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে আমার ওয়াইফ। ও আচ্ছা। এখন এটা কি মীমাংসা হয়েছে? না না না, ওরাও মামলা দিছে, আমিও মামলা দিছি। আমিও মামলা আগে দিছি, পরে ওরা মামলা দিছে। 2 দিন পরে তারাও মামলা দিছে। এই ওসি সাহেব তাদেরকে ডাকতেছে বারবার বসার বসে, ওরা ওই বুঝতে রাজি না। তারপরে সামাজিক বাবু অনেকে ডাকতেছে, এরা বুঝতে রাজি না। এখন আমি ওই শেষমেশ প্রশাসনের তো সাহায্য সহযোগিতা পাচ্ছি, প্লাস পুলিশ কমিশনারকে জানাচ্ছি, সাংবাদিক থেকে জানাচ্ছি জি সেটা। জি। এই আর কি। আচ্ছা, আর ওই মহিলাটার নাম কি? জি, ওই মহিলাটার নাম কি যার সাথে সমস্যা হয়েছে? ওর নাম হচ্ছে আয়শা আক্তার। ওর ওর হাজব্যান্ড হচ্ছে আহ, শহীদ শহীদুল্লাহ পাবেন। আচ্ছা, তো জনি না? মানে ওরা 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 আমাকে এখান থেকে অসম্মান করতেছে, আমাকে কন্টিনিউ নির্যাতন করতেছে। এখন ধরেন ওই গাথায় পানি জানা কত বানিয়েছে, কিন্তু আমি বানিয়েতাম না কোনো। তো আমার টাকাটা দিতে আমার লোক বই আমার শেষ করি এনটিপি যেতে জি দুইটা বললে আর নাই। তারপর তো ধরেন আজকে তালা একটা লাগা, এই কালকে একটা রাত্রে আমি আজকে একটা লাগা, এরা আপনাকে আরেকটা লাগা, এই অবস্থার মধ্যে আমাকে নির্যাতন করতেছে কন্টিনিউ। মহল্লাতে আমি এই পর্যন্ত অনেকবার দরখাস্ত দিচ্ছি। জি। আসলে এখানে সব বাড়িওয়ালার পক্ষে, এরা আমাকে কোনো লিখিত দিচ্ছে না, ওরা নাকি কি লিখিত দিচ্ছে ট্যাক্সি, আর এখন এরকম আমরা লিখিত দিচ্ছি। আর ও আমার ফাইল এক জায়গায় আমার ডিট হয়েছে, তার লগে যে ডিট হয়েছে, জি। ও ডিট ডিট ইয়ে করতে নকল করছে ফাইল, আমার নেতা নকল করতে। তারপর আমার নামে মিথ্যা মামলা করছে, মামলার আগেও আমার পক্ষে আসছে। এই চেক দিয়ে চেকের বিরুদ্ধে আমার মামলা করছে। জি। এখন তারপর বাড়ি ছাড়ার জন্য তখন যা যা করা দরকার মোটামুটি করতে পেরেছি। ও টিকা যেটা করছে এটা তার ওই এটার অংশ, মানে আমাকে ধরেন হয়নি দিন, এটাও একটা অংশ। জি। আরো বলতেছে না। এখন আইনি প্রক্রিয়া কতটুকু, মানে এটা আইনি সিদ্ধান্ত হয়েছে? প্রক্রিয়া আমি আমাদের চেক যেগুলি ছিল এগুলিতে মামলা করছি, জি এগুলিতেও চেকের মামলা করছি। জি আর খাতায় সাইন করে টাকা নিচ্ছে, এটা বন্ধু এলাকাতে দুইটা রাখছি। তারপরে থানায় দরখাস্ত রাখছি, থানায় তো এই আর কি মূল কথা, আইনি প্রক্রিয়া আগাচ্ছে কি করার। এটা তো এখন তো সামাজিক বাবু থাকছি। আজকেও একটা মহল্লার লোককে বলছি আপনি ওরা জিজ্ঞাসা করেন বলবো কিনা, বলছি আমি যেভাবে পারি আমার, আমি যা পাই জি। লাভবান পরে হিসাব, আগে আমি কত পাই হিসাব করি, আমাকে কিভাবে দিব এগুলি একটা সিদ্ধান্ত করা জন্য। আর আপনার কোন মিডিয়া, আপনার কোন মিডিয়া? সন্দীপের কণ্ঠস্বর। ও আচ্ছা আচ্ছা, যদি আপনাদের মাধ্যমে সে বসতে চাই, জি। বসুতে সমস্যার সমাধান হয়। আর আমাকে কিন্তু কন্টিনিউ নির্যাতন করতেছে এই ফ্যামিলি এখানে আচ্ছা, দীর্ঘদিন ধরে, 14 সাল থেকে। টাকাগুলো কি হাওলাতের টাকা? টাকাগুলি আমাকে হাওলাতে টাকাগুলি তাদের একটা লাইসেন্স ছিল, সাপ্লাইয়ার আফ্রিকান পেমেন্ট। জি
প্রথম উঠে দিছি, ওইভাবে টাকা আটকে যাওয়া পরে সে আমাকে বলে বাড়ি আমি তো আটকে গেছি, জি আমি মূলত বাড়ি বিক্রি করতে হবে। জি। আমার বাড়ির কাগজপত্র, বাড়িটা আসলে একটা বিয়ের নাম, বাড়িটা সে তাও দবল দবল করে খাইছে। এটা লেনদেনটা কখন হয়েছে? আমার লেনদেনটা হচ্ছে 14 সালে। ও আচ্ছা। জি। জি 14 সালে না, এরপরে? এরপরে ধরেন লেনদেন বৈঠক হয়েছে অনেকবার বৈঠক হয়েছে, কিন্তু সে আমাকে ওই শুধু মামলা দেওয়া না, মামলা দেওয়াই আছে, শুধু মামলা দেয়, মামলা দেয়। জি এই কথা এটা এখন আমার দিকে এখন যা ইয়ে করছে মূলত, আপনাকে যদি কেউ মারতে চায় বা মারে, জি বাঁচার জন্য আমাকে যা ইচ্ছা তা করতে হবে, এটাই আর কি, মূল কথা এটাই। মানে আমি জাস্ট কেউ যদি ধরো আমার মারতেছে, জি। এখন আমি বাঁচার জন্য যা করা দরকার আমি কি করার এখন, এই আর কি। আচ্ছা, আমরা আমরা যে সিসিটিভিটা দেখেছি সেখানে যে দরজা মানে খোলার পর থেকে এর আগে পরে কিছু আছে কিনা? জি জি জি, এর আগে পরে মানে মূলত ঘটনাটা ঘটছে দিনের 11টা সে আমার পানি দিচ্ছিল। জি পানি না দেওয়ার পরে আমি আর ওয়াইফের বলছি যে তুমি পানিটা ছাড়ি দাও, আমি গোসল করে মসজিদ যাও। আমি পানিটা ছাড়ি দেওয়ার পরে গোসল করছি শুক্রবার। জি গোসল করে মসজিদে গেছে, মসজিদে প্রায় ঘুমাচ্ছি, খানা দানা খাই। ঘুমাইবার পরে ঘুমোতে উঠিয়ে আসর নামাজ পড়ছি। ওদের কি মনে হয় মাগরিবের নামাজ পড়ি আমি বাইরে, এই অবস্থায় আমি একটা নাম। ও আচ্ছা। ঠিক আছে ভাইয়া। তারপরে যে যখন আমি মাগরিবের নামাজ পড়ছি বাইরে মুখ এদিকে, তারপরে একটা হাঁটি হাঁটি করে নিচ্ছে গালি গেলাস করে। জিজ্ঞাসা হলো কি রে মনে গালি গেলাস কারি করতে, বলছে যে পানি ছাড়ছে কে তারে গালি, ঠিক আছে। জি তো আমি বললাম যে পানি ছাড়ছে, পানি তো তোমরা দেওয়ার কথা, পানি তো না দেওয়ার কারণে জি আমরা পানি যাচ্ছি, পানি তো আমরা ফেলাবের কথা জি বলেও আমরা পানি চালাবের কারণে সে পানির লোকজন পানি পাই। তো জি আমি বললাম যে এটা তো দায়িত্ব তোমাদের, জি এখন যা হয়েছে তোমরা পানি চালা দিলে যেগুলো তো পানি পাই, পানিটা পানি দাও। জি এটা বলার সাথে সাথে এই যে মহিলার সাথে আমার কথা ছিল না, যে দরজা খুলি তো মহিলাই আমার বললো প্রথম প্রথম শব্দ ইউজ করলো এই ছাদাবাদ, ঠিক আছে। জি দ্বিতীয় শব্দ ইউজ করলো তুমি আমাদের 3বার কোশ্চেন করছো, মানে সে এগুলি দিয়ে আমাকে ভয় দেখাই বাসাতে বাইরে দিতে চাই জি আমার টাকা না দিয়ে। জি বুঝছেন কথা হচ্ছে এইভাবে আমাদেরকে দীর্ঘদিন কোনোদিন কারেন্ট, কোনোদিন গ্যাস লাইন ছিল, গ্যাস লাইন কাটি দিচ্ছে, আমি এখন গ্যাস চালাই কিনা ওই সিলিন্ডার, সিলিন্ডার। ঠিক আছে। তারপর আমার কারেন্ট লাইন কাটি দিচ্ছিল, কারেন্ট লাইন সব এখানে সাজিয়ে দিয়েছে। ওই বলছে এরা আমাদের কথা দিচ্ছে, লোকজন আছে থাকিয়ে তো অনেকে, কিন্তু এরা এখন কোনো সাইড মানে কোনো সত্য ইয়া করে না, পালন করে না, মানে আজকে এই কথা যে কালকে এটা বুঝি জি শুনি, মানে মূলত টাকা ছাড়া আমার এখান থেকে জড়িতে চাই। যে ওই লেনদেনের কারণে মানে আপনি ভাড়াটিয়া এজ এ ভাড়াটি হিসেবে আপনাকে মানে যা যা করা দরকার ওটা করতেছে না। কাজ আলাদা করা দরকার নেই। মূল কথা হলো আমি 21 সাল থেকে ওই বাড়ি যখন আমাদের সে বুঝে দিছে বাড়ি হতে, জি তখন থেকে আমি ভাড়া দিই না। আমি তো ভাড়া কেন দেবো, আমি তো ভাড়া পাই বাজার থেকে। আমি নিজের একটা অংশ থেকে একটা মনা নামে একটা লোক থেকে ভাড়া পাইতাম। ভাড়া নেওয়ার পরে ওই মনাকে হাঁটি জনি এরা বাইক জি আমি একটা লোক থেকে ভাড়া পাইতাম, মানে বাড়ির হল থেকে জি একটা অংশ আমি থাকি 30 তলার অংশটার থেকে, মানে ওর অংশটা জি ওর ভাই মানে ওর হাজব্যান্ড আর কি শহীদের টাকা পাই। মূল কথা হলো মহিলাটা, এই মহিলার সাথে আমার টাকা কোনো লেনদেন নেই। আপনার সাথে লেনদেন হচ্ছে ওই ওনার স্বামী শহীদের সাথে। জি জি জি। এখন এরা এখানে ইয়ে করার জন্য আপনার ওই আমাকে মূলত টর্চার করতেছে কন্টিনিউ। আমি অতি সবকে প্রতিদিন 2বার 1বার যদি ফোন করি স্যার আপনি ওরা বসার পরে আমি কিভাবে বাইরে দিতে, আমার একটা ফোন দেয়, কিন্তু আমাকে এখন আমার টাকা ছাড়া বাইরে দিতে হবে, এই অবস্থা এখন ওরা টাকা দিবে না। আচ্ছা, জনির সাথে এটা ইনভলভ কিভাবে? তার সাথে এই জনির কথা বললেন যে। ওই এটা দলীয় 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 ইনভলভ, দলীয় ধনির সাথে ওদের সাথে ইনভলভটা দলীয় হবে। জি যৌথ ছবি টবি আছে ধনির সাথে। আর ধনির অস্ত্রগুলা, জি এই অস্ত্রগুলা এই বাসার নিচে থাকতো, একটা দোকান দিচ্ছে, এই মহিলা দোকান দিত। জি
এই দোকানের মধ্যে অস্ত্রগুলা থাকতো জনের আর দুজনের অস্ত্রগুলা এই এলাকায় এখানে এর থেকে থাকতো। আচ্ছা, জনির সাথে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, জনির সাথে কয়েকবার আমার নিয়ে ওখানে মাঠে মাঠে হচ্ছে ওই ডকুমেন্ট পত্র নিয়ে যাচ্ছি, বলছে নিয়ে আসে আমাকে ইয়ে করছে, টানা হাস্তা করছে, হুমকি টুমকি দিচ্ছে, জি টানা হাস্তা করছে ওই ডকুমেন্ট নেওয়ার জন্য। আমি বলছি আমি ফটোকপি দিচ্ছি। ওই তখন সে প্রথম মনে করছে তারা নিয়ে নিবে, জি ঠিক আছে। জি। ওই যখন আমি ফটোকপি নিচ্ছি তখন ইয়ে করে নাই, আর নেই নাই। আচ্ছা মানে বিডিআর মাঠে পূর্ব পূর্ব দক্ষিণ কর্নারে একটা গাছ তলে আমার অনেকদিন থাকি দেখি ওখানে ইয়া করছি, মানে ব্রেন গালি গালাজ করতে। জি আমি তখনকার ভিডিওতে থানাকে জানাইছি, থানা তো এরা থানাতে কাগজপত্র টাইম নিয়ে গেছে। শেষমেশ আমি কোর্ট ডায়েরি করছি, তখন এক ছেলে আমি একটা কোর্ট ডায়েরি করছি। আচ্ছা এই হলো বিষয়। আচ্ছা যদি যদি আপনাদের কাছে কোনো রকম কোনো ক্ষমতা বা কোনো ঊর্ধ্বতন কারোর সাথে যদি ইয়ে থাকে, আমার মাঝে তার মাঝে বসাই দিয়ে আমার টাকাটা কিভাবে আমি খাইতে পারি। আর আমি এই চর্চা থেকে আবার সে এই কয়েকবার ওই আর্মিও আনছে আমার মারার জন্য, মানে বিভিন্ন বাহিনীও কন্ট্যাক্ট করছিল কয়েকবার, জি ঠিক আছে। জি তার মধ্যে ধরেন আর্মি আসছিল দুইটা, র্যাব 7 আসছে একবার আমার কাছে। জি আমি ওদেরকেও বলছি আপনার সমস্যার সমাধান গুলো অমুখানে যাইতে আমি অমুখানে যাইতাম না, আমি কোথাও যাবো না, এখানে আপনি বুঝি আমার সমস্যার সমাধান করেন। আমাকে ওই ইসমাইল কমিশনার থাকতো, আমাকে একবার ওখানে দড়ি নিয়ে গেছে, আচ্ছা শেষ করছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ।